২০১০ সাল দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গ বিশ্বকাপ ফাইনালের ১১৬তম মিনিট। পুরো পৃথিবী পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। আর ঠিক তখনই আন্দ্রেস ইনিয়েস্তা বলটা জড়িয়ে দিলেন জালে। আর ঠিক তখনই স্পেন হলো বিশ্ব চ্যাম্পিয়ন। সে স্পেনকে দেখে মনে হয়েছিল তারা যেন ফুটবল খেলছে না, ফুটবলকে নতুন করে লিখছে। জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, ভিয়া, একটা স্বর্ণযুগ, একটা স্বর্ণযুগ। কিন্তু তারপর ধীরে ধীরে সবকিছুই বদলে গেল। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকে বিদায়, ২০১৮ সালে হতাশা, ২০২২ সালে মরক্কোর কাছে হার। অনেকেই বলেছিল স্পেনের যুগ শেষ, কিন্তু ২০২৬ সালে ফুটবল ফুটবল বিশ্ব আবার স্পেনকে ভয় পেতে শুরু করেছে। কারণ তাদের দলে আছে এমন এক ছেলে যার বয়স এখনো ২০ও হয়নি, কিন্তু যার নাম শুনলে ডিফেন্ডারদের ঘুম হারাম হয়ে যায়। তিনি আর কেউ নন, লামিন ইয়ামাল। আর আজ আমরা জানবো এই স্পেন কি এই স্পেন কি ২০১০ সালের ইতিহাস আবার লিখতে পারবে, নাকি স্বপ্ন ভেঙে যাবে মাঝপথেই। চ্যাপ্টার 1, এ নিউ জেনারেশন ইজ হেয়ার। বিশ্ব ফুটবলে একটা নিয়ম আছে, প্রতিটা মহান দল একদিন শেষ হয়ে যায়, কিন্তু স্পেনের গল্পটা একটু আলাদা। কারণ তারা যখনই পড়ে যায় তখনই নতুন একটি প্রজন্ম উঠে আসে। এক সময় ছিল জাভি, ইনিয়েস্তাদের যুগ। আজ পেদ্রি, গাভি, ইয়ামাল, কুবার্সি, নিকো উইলিয়ামস নিকো উইলিয়ামস এরা শুধু তরুণ নয়, এরা ভবিষ্যৎ। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এরা এখনো তাদের সেরা বয়সে পৌঁছায়নি। চ্যাপ্টার 2, লুইস দেলা ফুয়েন্তে মাস্টারপিস। অনেকেই স্পেনের খেলোয়াড়দের কথা বলছেন, কিন্তু খুব কম মানুষ কোচকে নিয়ে কথা বলছে। লুইস দেলা ফুয়েন্তে, এই মানুষটা নিঃশব্দে একটা বিপ্লব ঘটিয়েছেন। তিনি পুরো টিকি টাকার সঙ্গে আধুনিক গতিকে মিশিয়েছেন। ফলে স্পেন এখন শুধু বল দখল করে না, আক্রমণও করে, এবং দ্রুত করে, নির্মমভাবে করে। এবং ইউরো জয়ের পরে পুরো পৃথিবী বুঝে গেছে স্পেন আবার ফিরে এসেছে। চ্যাপ্টার 3, গোলকিপার্স, দ্য ওয়াল। বিশ্বকাপ জিততে গেলে প্রথমেই দরকার নিরাপত্তা, আর স্পেনের সেই নিরাপত্তার প্রহরী উনাই সিমন। বড় ম্যাচে তিনি খুবই শান্ত, চাপের মুহূর্তে নির্ভরযোগ্য। তার সঙ্গে আছে ডেভিড রায়া, যিনি প্রিমিয়ার লিগে নিজের জাত চিনিয়েছেন। এছাড়াও রয়েছে জোয়ান গার্সিয়া, এবারে লা লিগায় সে সেরা গোলকিপার হয়েছে। তিনজনের মধ্যে যে কেউ যে কোনো ম্যাচ খেলতে পারেন, এমন বিলাসিতা সব দেশের নেই। চ্যাপ্টার 4, দ্য ডিফেন্সিভ রিভলিউশন। এখন আসি ডিফেন্সে। এখানেই স্পেনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। কুকুরেয়া, গ্রিমালদো, লাপোর্তে, পোরো, মার্কোস লরেন্তে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাও কুবার্সি। ভাবতে পারো একটা বিশ্বকাপের স্কোয়াডে একজন কিশোর সেন্টার ব্যাক, কিন্তু কুবার্সি সাধারণ কিশোর নয়। সে এমনভাবে খেলে যেন 10 বছর ধরে আন্তর্জাতিক ফুটবল খেলছে। যদি সে নিজের সেরাটা দিতে পারে, তাহলে স্পেন আগামী 1 দশকের জন্য তাদের ডিফেন্স খুঁজে পেয়েছে। চ্যাপ্টার 5, দ্য গ্রেটেস্ট মিডফিল্ড ইন ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও। এখন আমি একটি কথা বলবো, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা মিডফিল্ড কোন দলের? অনেকেই বলবে ফ্রান্স, কেউ বলবে ইংল্যান্ড, কিন্তু আমার উত্তর হবে স্পেন। কারণ এখানে আছে পেদ্রি পেদ্রি, গাভি, জুবিমেন্দি, ফাবিয়ান রুইস, ম্যারিনো, অ্যালেক্স বায়েনা। মিডফিল্ড নয়, এটি একটা আর্ট গ্যালারি। তারা বল হারাতে চায় না, তারা ম্যাচ নিয়ন্ত্রণ করতে চায়। আর বিশ্বকাপে এটা একটা বিশাল সুবিধা। চ্যাপ্টার 6, দ্য রাইস অফ পেদ্রি। যদি আমাকে একজন খেলোয়াড় বেছে নিতে বলা হয় যে স্পেনের হৃদয়, আমি পেদ্রিকে বেছে নিব। কারণ পেদ্রি শুধু পাস দেয় না, সে পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে। যখন সে খেলতে শুরু করে তখন ফুটবল ধীর হয়ে যায়, সবকিছু তার নিয়ন্ত্রণে চলে আসে। আর যদি সে ফিট থাকে, তাহলে স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা হবে দ্বিগুণ। চ্যাপ্টার 7, দ্য ইয়ামাল ইরা বিগিনস। এখন আসি সেই ছেলেটার কাছে, লামিন ইয়ামাল। আমি সত্যি বলছি, বিশ্ব ফুটবলে অনেক প্রতিভা এসেছে, কিন্তু লামিন ইয়ামাল আলাদা। তার বয়স যত কম, তার আত্মবিশ্বাস তত বেশি।
একজন ডিফেন্ডারের সামনে দাঁড়িয়ে সে ভয় পায় না, বরং ডিফেন্ডার তাকে ভয় পায়। আর সবচেয়ে বড় বিষয় হলো সে বড় ম্যাচে হারিয়ে যায় না, সে বড় ম্যাচে আরও দুর্দান্ত হয়ে ওঠে। 2026 বিশ্বকাপ হতে পারে লামিনে ইয়ামালের বিশ্বমঞ্চে আনুষ্ঠানিক আগমন। চ্যাপ্টার 8, স্পেন্স ডেডলি অ্যাটাক। ইয়ামাল একা নয়, তার পাশে আছে নিকো উইলিয়ামস, দানি অলমো, ফেরান তরেস, ইয়েরেমি পিনো, ভিক্টর মুনোস ও ওয়ারিয়া জাভাল। এই আক্রমণ ভাগের সবচেয়ে বড় শক্তি হলো গতি। তারা 10 সেকেন্ডে ম্যাচের চেহারা বদলে দিতে পারে, বিশেষ করে নিকো এবং ইয়ামাল। এই দুই উইঙ্গার একসাথে থাকলে যে কোনো ডিফেন্স দুঃস্বপ্ন দেখতে শুরু করবে। চ্যাপ্টার 9, স্পেন্স বিগেস্ট উইকনেস। কিন্তু একটা সমস্যা, যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো স্ট্রাইকার। স্পেন দলে সুস্পষ্ট কোনো বিশ্বমানের নাম্বার 9 নেই। এমবাপ্পে নেই, হল্যান্ড নেই, কেইন নেই। ফলে অনেক ম্যাচে সুযোগ তৈরি হবে, কিন্তু ফিনিশিং সমস্যা হতে পারে একটি বড় সমস্যা। বিশ্বকাপে ছোট ছোট মুহূর্তে বদলে দিবে সবকিছু, আর এখানেই স্পেনের সবচেয়ে বড় পরীক্ষা। চ্যাপ্টার 10, ক্যান স্পেন উইন দ্য ওয়ার্ল্ড কাপ? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্পেন কি পারবে বিশ্বকাপ জিততে? আমি বলবো অবশ্যই পারবে, কারণ তাদের আছে বিশ্বসেরা মিডফিল্ড, বিশ্বসেরা তরুণ প্রতিভা, বিশ্বসেরা দলগত ফুটবল। কিন্তু নকআউট ম্যাচে কখনো কখনো একজন সুপারস্টার প্রয়োজন হয়, যে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আর সে দায়িত্ব এবার নিতে হবে লামিন ইয়ামালকে। 2010 সালে স্পেন ফুটবল ইতিহাস বদলে দিয়েছিল। 2026 সালে কি তারা আবারও সেটি করতে পারবে? পেদ্রি কি নতুন ইনিয়েস্তা হয়ে উঠতে পারবে? ইয়ামাল কি নতুন প্রজন্মের সুপারস্টার হিসাবে বিশ্বকাপে নিজের জাত চেনাবে, নাকি ফ্রান্স, আর্জেন্টিনা কিংবা ব্রাজিল তাদের থামিয়ে দেবে? একটা বিষয় নিশ্চিত, এই স্পেনকে কেউ হালকাভাবে নিতে পারছে না, কারণ তারা শুধু বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, তারা এবার বিশ্বকাপ জিততে আসছে। আপনারা কি মনে করেন স্পেন এই বিশ্বকাপে কোন পর্যন্ত যাবে? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল নাকি বিশ্ব চ্যাম্পিয়ন? কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা। কমেন্টে আপনারা আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।